এই ভিডিওতে আমরা অ্যারে পুশ মানে কোনো একটা কিছু বাইরে থেকে ঢোকাতে চাই, আমরা বুঝতেই পারছি আমরা বাইরে থেকে ঢোকানো এবং সেটা কিভাবে কাজ করে সেটা নিয়ে হচ্ছে আমরা দেখব। তো কোনো কিছু কোনো অ্যারেতে যদি কোনো নতুন একটা এলিমেন্ট আমরা যুক্ত করতে চাই সেক্ষেত্রে আমরা অ্যারে পুশ মেথড ব্যবহার করতে পারি। তো অ্যারে পুশ করার জন্য আমাদের দেখতে হবে, আমরা যদি এখানে যদি কোনো একটা মান দিতে চাই সেক্ষেত্রে আমরা দিলাম অ্যারে পুশ। আমরা অ্যারে পুশ করলাম এবং কি পুশ করতে চাই আমরা মনে করেন এখানটা মান দিলাম, যেমন বিডি না একটা মান দিলাম। আমাদের এখানে একটা এরর দিয়েছে, রেফারেন্স এরর, এখানে রেফারেন্স নাই, সরি এটা রেফারেন্স তো থাকবেই না। ওকে, দেখুন আমাদের কি হলো, আমাদের এই মেইন অ্যারেটা পরে পুশ যখন করছি তখন একদম ডান পাশে সর্বশেষ জায়গায় বিডি নামে একটা নতুন একটা এলিমেন্ট যুক্ত হলো। তো এবার পুশ করে আমরা এলিমেন্ট যুক্ত করতে পারি। এরপরে যদি আমরা এটাকে চাই না সামনে যুক্ত করব সেই ক্ষেত্রে পুশের ক্ষেত্রে আমরা এখানে দিতে পারি হচ্ছে শিফট দেই, তখন এক ঘর সরে যাবে, তখন সরি এখানে হবে হচ্ছে আনশিফট হবে, আমার ভুল হয়েছে, সরি আনশিফট যদি আমরা করে দেই তখন দেখেন তাহলে পুশ এবং আনশিফট যদি করি সেই ক্ষেত্রে আমাদের এই মানটা প্রথমে আমরা বসাতে পেরেছি। আচ্ছা, এবার আমরা দেখলাম পুশ। এবার যদি আমরা পপ করি, কোনো একটা মান যদি আমরা উঠায় দিতে চাই সেক্ষেত্রে মনে করেন এটা আমরা কেটে দিলাম, আমাদের অ্যাজ ইউজুয়াল 20 আছে, আমরা যদি এখানে এটাকে পপ করি তখন কি হয় দেখেন, তখন আমাদের মেইন অ্যারেটাই চেঞ্জ হয়েছে এবং চেঞ্জ হয়ে এই মানটা এটা পপ মানে এইখান থেকে শেষ থেকে একটা মান বাদ হয়েছে। আর যদি আমরা এটাকে শিফট করলে তখন কি হলো, তখন প্রথম এলিমেন্টটা হচ্ছে কেটে গেছে। তো এইভাবে যে আমরা পুশ তারপর হচ্ছে শিফট আনশিফট এইগুলো ব্যবহার করতে পারি। আচ্ছা, এরপরে যদি আমরা চাই যে আমরা বাদ দেওয়া দেখলাম, ঢোকানো দেখলাম, আমরা যদি এবার মান চেঞ্জ করতে চাই সেটা কি করতে পারি, আমরা সেটাও করতে পারবো। চেঞ্জ করতে চাইলে আমরা আগে দেখেছিলাম যে ইন্ডেক্স ধরে ধরে আমরা চেঞ্জ করতে পারি। ফর এক্সাম্পল আমরা যদি শেষের এইটা যদি চেঞ্জ করতে চাই সেক্ষেত্রে আমরা যেটা করব, এই মানটার লাস্ট এলিমেন্ট কত 0 1 2 3 4 5 6, আমরা এখানে 6 দিলাম এবং এখানে আমি 20 আমি এখানে মনে করেন যে কত 20কে আমি হচ্ছে এখানে মংলা দিলাম, 20কে আমি এখানে মংলা করে দিলাম। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে দেখেন কি হয়, সেই ক্ষেত্রে দেখেন আমাদের পিপলটা যদি দেই দেখেন এই 50 এই 20টা চেঞ্জ হয়ে মংলা চলে এসেছে। তো এইভাবে হচ্ছে আমরা ম্যানুয়ালি করতে পারি। কিন্তু এখানে দেখেন 6 নাম্বার পজিশনে আমি দিয়েছি, যদি এটা 10 নাম্বার পজিশনে দিতাম কিন্তু 10 নাম্বার ইন্ডেক্স তো এখানে নাই, কিন্তু তারপর কি হতো দেখেন এমটি 3টা চলে আসে, অর্থাৎ এখানে 6 7 8 9 পরপর 3টা, তারপর 10 নাম্বার হচ্ছে মংলা বসে হচ্ছে, অর্থাৎ 3টা ফাঁকা অ্যারে এখানে লেন্থে বসে গেছে। দেখুন 6 পরে আর নাই, তারপর 10, অর্থাৎ এই মাঝে যে 3টা এই 3টা ফাঁকা অ্যারে চলে এসেছে। তো এইভাবে আমরা যদি করি সেই ক্ষেত্রে আমাদের এই ভিতরে হচ্ছে অ্যারের ভিতরে ব্ল্যাঙ্ক হোল তৈরি হবে, এটা একটা প্রবলেমেটিক। আচ্ছা, এখন যদি আমরা চাই যে মাস্ক শেষের এলিমেন্টটা হচ্ছে আমরা তো ইন্ডেক্স করে করেছি, কিন্তু এটা আমাদের ডাইনামিকভাবে করতে হবে। আমরা এর আগে দেখেছি ডাইনামিকভাবে কীভাবে করতে চাই, আমরা এই অ্যারের লেন্থ নিব, লেন্থ আমি নিলাম এবং -1 যদি আমরা দিই, অর্থাৎ লেন্থ মানে হচ্ছে
অ্যারে কয়টা অ্যারে আছে এখানে 1 2 3 4 5 6 7টা অ্যারে আছে এবং ইন্ডেক্স নাম্বার হচ্ছে 6 আর 6 বানাতে গেলে -1 যদি আমরা দেই সেক্ষেত্রে এইবার যদি আমরা কোনো মান চেঞ্জ করতে চাই আমরা এখানে বললাম যে তুমি, আমি জাস্ট একটা মান দিলাম, দেখেন 20 রিপ্লেস হয়ে তুমি চলে এসেছে। তো এখানে যদি এখন আমি মান যতই বাড়াই না কেন তখন আমার ইন্ডেক্সের পজিশনটা চেঞ্জ হবে না, কারণ এটা হচ্ছে আমার ডাইনামিকভাবে এই পজিশনটা আমার আসতেছে। তো এইভাবে হচ্ছে আমরা এলিমেন্ট চেঞ্জ করতে পারি ডাইনামিকভাবে। এরপরে হচ্ছে আমরা চাইলে সরাসরি কোনো একটা এলিমেন্টকে ডিলিট করে দিতে পারবো। আমরা যদি চাই যে আমাদের কোন একটা এলিমেন্ট আমরা 100কে ডিলিট করতে চাই, তাহলে এটা যদি আমরা এইভাবে লিখি যে পিপল এটা আমরা কিভাবে করতে পারবো, আমরা সরাসরি দিলে হচ্ছে ডিলিট লিখে আমরা জাস্ট পিপলের কয় নাম্বারটা আমি ডিলিট করতে চাই, আমি 1 2 0 1 2 3 4 5 নাম্বার আমরা চাই, 5 দিয়ে দিলাম। দেখেন তো কি হয়, দেখেন এই 5 নাম্বার হচ্ছে ডিলিট হয়েছে 100, কিন্তু এখানে একটা এমটি ফাঁকা স্পেসটা রেখেছে। তাই আমরা যখন ডিলিট করব তখন হচ্ছে আমরা সরাসরি ডিলিট লিখে আমরা এভাবে ডিলিট করব না। যদি প্রথম থেকে আমাদের বাদ দিতে হয় তাহলে হচ্ছে আমরা যেটা করতে পারি আমরা শিফট ব্যবহার করতে পারি, আর যদি আমরা শেষ থেকে বাদ দিতে চাই সেক্ষেত্রে আমরা পপ ইউজ করতে পারি। কিন্তু আমরা এই যে মাঝের যেভাবে বাদ দিতে হয় সেই ক্ষেত্রে আমরা কি করব, সেটা আমরা করার জন্য আমাদের আরও কিছু মেথড আছে, সেই মেথড ধরে ধরে আমরা এটা করতে পারি। তো এটার জন্য আমরা নেক্সট ভিডিওতে এই জিনিসগুলো দেখব। তো এই ভিডিওতে এতটুকুই থাক, এরপর নেক্সট ভিডিওতে আমরা সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব।